আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এনসিপির দুই নেতা বাংলাদেশে এসে পৌঁছেছে, তাসনিম জারা ওরফে জনু ডাক্তার এবং আক্তার হোসেন ওরফে সুশীল আক্তার। এই দুইজন এয়ারপোর্টে আসার কথা শুনে তার সমর্থকরা যখন এয়ারপোর্টে যায়, সাংবাদিকদের সাথে তাদের একটি বাকবিতণ্ডা শুরু হয় এবং অনেক বেশি খারাপ ব্যবহার করে সাংবাদিকদের সাথে। সাংবাদিকরা তাদের সাথে সাক্ষাৎ নিতে অস্বীকৃতি জানায় এবং বয়কট করে এই জনু ডাক্তার এবং সুশীল আক্তারকে। এই দুজনকে বয়কট করার ফলে কি বার্তা দিচ্ছে? তাদেরকে বাংলাদেশ থেকে সাধারণ জনগণ বয়কট করছে, সাংবাদিকরা বয়কট করছে এবং বাংলাদেশের মধ্যে কোনো রাজনৈতিক দল তাদেরকে কোনো জায়গায় স্থান দিচ্ছে না। এই টোকাইগুলাকে বাংলাদেশের সাধারণ জনগণ যেখানে পাবে সেখানে কেলানি দিবে। সাংবাদিকরা যদি তাদের সাধ্য থাকতো তারাও আজকে কেলানি দিত তাদের এই ধরনের বেয়াদবির কারণে এবং তাদের যে সমর্থক আছে তাদের বেয়াদবির কারণে। তাদের এই সমর্থকগুলো কিন্তু সমন্বয়ক, তাদেরকে একমাত্র সোজা করতে পারবেন কেলানি দিয়ে, গণদোলাই দিয়ে, মায়ের উপর কোনো ওষুধ নাই। তার কারণে তারা এখনো সোজা হয়নি। জায়গা বরাবর শুধু ডিম মারলে হবে না, জায়গা বরাবর কেলানিও দিতে হবে। এই মাহফুজ আলমকে লন্ডন যখন গিয়েছে ডিম মারাতে, মাহফুজ আলম এখন সত্য কথা বাংলাদেশে এসে বলা শুরু করে দিয়েছে। এখন আক্তার ডিম খেয়ে বাংলাদেশে এসেছে, দেখবেন যে আক্তারও ফুরফুর করে অনেক সত্য বলা শুরু করবে। এই সার্ভিস আলম, মলম হাসনাত, ডারবিন আসিফ এদেরকেও যদি জায়গা বরাবর উত্তম মধ্যম দেওয়া যায়, এরাও দেখবেন যে গালবাজি চাপাবাজি সকল কিছু বন্ধ হয়ে যাবে। এদেরকে ডক্টর শুধু লাগিয়ে রাখছে যে অনেক দিন তো আমার পক্ষে কথা বলছো, অনেক দিন তো আমার সমর্থনে কথা বলছো, এখন তোমরা নির্বাচনের আগে আমার বিপক্ষে কথা বলো, আমাকে থ্রেট দাও। তোমাদের কাজ শুধু এটা, যে জিনিস প্ল্যান দিয়ে শিখিয়ে দিয়েছে সেই কাজগুলো এখন ডারবিন নাসির, মলম হাসনাত, সার্ভিস আলম তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে সেই কাজটি করতেছে। ডক্টর ইউনূসকে থ্রেট দিচ্ছে, ডক্টর ইউনূসকে এমন কথা বলতেছে মনে হচ্ছে ডক্টর ইউনূসকে তারা ছিটে পুরো সম্মান করে না। এই উপদেষ্টা মণ্ডলীর সবাইকে তারা ছিঁড়ে একেবারে তছনছ করে ফেলবে, মানে এই পরিস্থিতি তারা দেখাচ্ছে। আসলে ওই একই কথা, রাতের বেলা সকলে একসাথে সহবাস করে, রসুন কোয়া কোয়া ফোন এক কান, কিন্তু এগুলো জাস্ট নাটক ছাড়া আর কিছুই না। জামাতের সাথে তলতল সকল কিছু সম্পর্ক আছে, কিন্তু দেখাচ্ছে জামাতের সাথে তারা কোনো আন্দোলনে যাচ্ছে না, এটা করছে না সেটা করছে না। আরে বেটা, তোদের কি জনগণ আছে নাকি তোরা আন্দোলনে যাবি? তোরা আন্দোলনে কথার কথা জামাতের সাথে যাবি, রাজি হলি, তো সেখানে জামাতের আর লাভটা কি? হয়তো জামাতের এখন 5 লাখ মানুষ আছে, তোরা যদি আন্দোলনে জামাতের সাথে যাবি, রাজি হোস, তাহলে হয়তো 50 জন মানুষ বাড়বে। তো 50 জন মানুষ যাইলে আর না যাইলে কি আসা যায়? সেই কারণে একেবারেই তোরা টেকনিক্যালি বা বুঝাইছিস জনগণকে আমরা জামাতের সাথে কোনো আন্দোলন নাই, কারণ তোরা যাওয়া আর না যাওয়া সেম কথা। তোরা করস টুইন পলিটিক্স, সরকারের পক্ষে তোদের লোক আবার তোরা বিপক্ষে কথা বলস, মানে কোনো একটা বিরোধী দলকে স্পেস দিবি না, মানে আওয়ামী লীগ প্রসঙ্গ যাতে বাংলাদেশে না আসে, মানুষের মাথায় যাতে সেট হয়ে যায় যে বিরোধী দল একটা আছে, এই সরকারের সমালোচনা করে এবং বিএনপির বিরুদ্ধে একটা বিরোধী দল বাংলাদেশে দাঁড়াচ্ছে, তাদের পক্ষে যাতে জনগণ আসে। আওয়ামী লীগ নামটা, জাতীয় পার্টি নামটা ভুলে যাক। আরে বেটা, মতাদর্শ কখনো মৃত্যু ঘটাতে পারবি? এই বাংলাদেশে যতদিন সংস্কৃতি আছে, এই বাংলাদেশে যতদিন মুক্তিযুদ্ধের চেতনা আছে, এই বাংলাদেশ যতদিন আছে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে, ততদিন এরশাদের জাতীয় পার্টি থাকবে। এই দুটো মতাদর্শের মানুষকে কখনো কবর রচনা করা যাবে না, মন থেকে উঠে ফেলা যাবে না। বরং তোরা 5 আগস্টের আগে জনগণ তোদেরকে যে পরিমাণ ভালোবাসতো, যে পরিমাণ মাথার তাজ হিসেবে রেখেছিল, 5 আগস্টের পরবর্তী সময় তোদের প্রতি জনগণের এখন ধিক্কার এবং ঘৃণা। তোরা পচে গিয়েছস। আওয়ামী লীগ 5 আগস্টের আগে যে পরিমাণ কম জনপ্রিয়তা ছিল আওয়ামী লীগের, সেটা 10 গুণ বাড়িয়ে দিয়েছস তোদের কার্যকলাপের মাধ্যমে। তোরা বরং আওয়ামী লীগের উপকার করেছস। যেখানে আওয়ামী লীগকে মানুষ গণদোলাই দেওয়ার জন্য খুঁজতো 5 আগস্টের পরবর্তী কিছু সময়, সেখানে 2-3 মাস যাওয়ার পর সাধারণ জনগণ উল্টা আওয়ামী লীগকে সেভ করছে, তোদেরকে গণদোলাই দেওয়ার জন্য খুঁজতেছে। এখন বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, গুম খুন হত্যা করা হচ্ছে, এগুলোকে সাধারণ জনগণ করতেছে। এগুলো প্রতিহিংসামূলক হত্যা হচ্ছে, বিএনপির কিছু লোক করতেছে, জামাতের কিছু লোক করতেছে, তোদের টোকায় কিছু লোক করতেছে। এগুলো তো সাধারণ জনগণ করতেছে না, আর তোদেরকে গণদোলাই দেওয়ার জন্য খুঁজতেছে সাধারণ জনগণ। কথা বুঝছো? যারা কোনো পক্ষের অ্যাক্টিভ রাজনীতি করে না, কিন্তু তোদের প্রতি ক্ষোভ, আওয়ামী লীগের প্রতি ক্ষোভ নাই। রিক্সাওয়ালা তোদের প্রতি ক্ষোভ, আওয়ামী লীগের প্রতি ক্ষোভ নাই। একটা সিএনজি ওয়ালা তোদের প্রতি ক্ষোভ, আওয়ামী লীগের প্রতি ক্ষোভ নাই। একটা খেটে খাওয়া মানুষ তোদের প্রতি ক্ষোভ, আওয়ামী লীগের প্রতি ক্ষোভ নাই। কেন? কারণ ওরা বুঝতে পেরেছে আওয়ামী লীগ দুঃখী মানুষের দল ছিল, আওয়ামী লীগ দেশের জন্য উন্নয়ন করেছে। আওয়ামী লীগের আমলে পুলিশ প্রশাসন ঠিক ছিল, আওয়ামী লীগের আমলে যতই দুর্নীতি হোক কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশে উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু তোদের আমলে দুর্নীতি হয়েছে,
গুম খুন হত্যা বেড়ে গিয়েছে এবং উন্নতি তো নাই, বরং দেশের টাকা বিদেশে পাচার করা হচ্ছে। তো তাহলে তোদেরকে গণদোলাই দেওয়ার জন্য খুঁজবে না, আওয়ামী লীগকে খুঁজবে? তোদেরকে এয়ারপোর্টে সাংবাদিকরা যে তোদের কথা শুনতে যায়, সেটা তো তোদের অনেক বড় ভাগ্য। সাংবাদিকদের সাথে সাথে বেয়াদবি করস, তোরা তো 2 টাকার চাকর বেটা ছিলি আগে। ফ্লাক্স নিয়ে নিয়ে ঢাকা ভার্সিটির মধ্যে চা বিক্রি করতি, এখন 2 লাখ টাকার মোবাইল নিয়ে ঘুরোস। আমেরিকা আমেরিকা যাওয়া তো বেটা তোদের 14 গোষ্ঠী স্বপ্ন ছিল, জীবনে যেতে পারতি। সাধারণ জনগণকে ব্রেনওয়াশ করে রাজপথে নামানোর কারণে সাধারণ জনগণ তোদের কাছে এটা পাইয়া দিয়েছে। আর সাধারণ জনগণের সাথে সাংবাদিকদের সাথে তোরা আজকে বেয়াদবি করতেছিস। তোদেরকে সাধারণ জনগণও ছাড়বে না, মিডিয়ার লোকও ছাড়বে না। মিডিয়ার লোকে অনেকেই বলতে দেখেছি, কোথায় রয়েছে কি এখন তারা এই অবস্থা, মানে বুঝাচ্ছে কি, তারা এখনো টোকায় এই অবস্থা থেকে এখনো তারা ভাবভঙ্গি দেখাচ্ছে। যদি কোনো রকমে কখনো মন্ত্রী পর্যায়ে চলে যায়, তাদের দলটা বিশাল বড় হয়ে যায়, মানুষকে তো তারা মানুষ মনে করবে না। সে কারণে ছোট লোক থেকে যখন কেউ খুব বড় আকার বড় জায়গায় চলে যায়, ও ছোট লোকই তার মাথা সবসময় থেকে যায়। এটা হচ্ছে বাস্তবতা, তার মাথা কখনো ব্রড হয় না। এটাও ভুল না যে তা না, কিছু মানুষের হয়তো পরিবর্তন ঘটে, কিন্তু অধিকাংশ মানুষের পরিবর্তন ঘটে না। এরা যতই এখন বলেন যোগ্যতা সম্পন্ন লোক, যতই বলেন তারা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, আরে ভাই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হয়েছে কি হয়েছে? শয়তানও তো অনেক জ্ঞানী ছিল, কিন্তু শয়তানকে আল্লাহ কেন বেহেশত থেকে বাইর করে দিয়েছে? কেন বাইর করে দিয়েছে? একমাত্র আদমকে সেজদা করে নাই বিদে। জ্ঞান ইমানি সে যে ভালো লোক, জ্ঞান ইমানি সে যে অনেক কিছু তা না, সে শয়তানও তো হতে পারে। কথা বুঝেন নাই? তারা শয়তানের মতো আচরণ করছে বাংলাদেশের মানুষের সাথে, বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নিরীহ কর্মীর সাথে। এটাই তো আমরা সকল কিছু মিডিয়ার বদলে দেখতে পাচ্ছি। তারা আওয়ামী লীগের প্রত্যেকটা নিরীহ কর্মীকে চুজ করে করে মারতেছে, চুজ করে করে জেলে ভরে দিচ্ছে। আওয়ামী লীগের নিরীহ কর্মীরা তাদের কি বিষ মারছে? আওয়ামী লীগের নিরীহ কর্মীকে তাদের কাউকে হত্যা করছে? তারা আওয়ামী লীগকে জাস্ট মনোসমর্থন দিত। এটা কি তাদের দোষ? তাহলে তো 8-10 কোটি মানুষকে মেরে ফেলতে হবে, 8-10 কোটি মানুষের ভোটাধিকার কেড়ে নিতে হবে, 8-10 কোটি মানুষকে একেবারে ওই হিটলারের মতো গ্যাস চেম্বারে ঢুকিয়ে একবারে মেরে ফেলতে হবে। এটা কি সম্ভব? 8 কোটি মানুষকে মেরে ফেলতে গেলে তো তাদেরও মরে যেতে হবে, কারণ তারা যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে নামবে, 2 পক্ষের মধ্যে যুদ্ধ হবে। তাহলে দেশের মধ্যে আর আমরা একই দেশের জনগণ বলার লাভ কি? দেশের মধ্যে আমরা একই জনগণ নামে, কিন্তু আমরা মনের সাথে মিললে নিজের ভাইকে মেরে ফেলবো, আমরা নিজের আত্মীয়কে মেরে ফেলবো। এগুলা মেটিকুলাস ডিজাইনলি লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে বাংলাদেশ ধ্বংস হয়ে যায়। এটা সম্পূর্ণ প্ল্যান করতেছে পাকিস্তান আর জামাত মিলে। কারণ পাকিস্তানের সেই ক্ষোভ এখনো রয়ে গিয়েছে যে আমাদের দেশ থেকে তারা স্বাধীনতা অর্জন করেছে, আমরা এখন গরিব অবস্থায় আছি, আমরা খেতে পারছি না। এরা মধ্যমায়ের দেশ হয়ে গিয়েছিল শেখ হাসিনার আমলে, এখন আমাদের থেকে উন্নত শান্তিতে আছে। এদেরকে শান্তিতে রাখা যাবে না, এদেরকে নিজেরা যুদ্ধ লাগিয়ে দিতে হবে, তারপরে দেশটাকে ধ্বংস করে দিতে হবে, যাতে আমরা পরে দেখাতে পারি যে আমাদের থেকে স্বাধীন হয়ে তারা আমাদের থেকে উন্নতি হতে পারে না, বরং আমাদের থেকে ছুটে যাওয়ার কারণে আরো অবনতি হয়েছে। তারা এত বছর পর এটা দেখাতে পারে নাই বিদে এখন সেটা তাদের মাথায় ঘুরতেছে যে আমাদের থেকে অবস্থা খারাপ করে ফেলবো। এটাই জামাত ইসলামী এখন এজেন্ডা হয়ে কাজ করতে যাচ্ছে। এগুলো হচ্ছে তাদের প্ল্যান, তাছাড়া আর কিছুই না। তারা দেশ ধ্বংসকারী এই সকল টোকা এনসিপি তাদেরকে সহযোগিতা করতেছে। এদের পিছনের হিস্টোরি দেখলে দেখবেন এরা রাজাকারদের কারো নাতিপুতি, ওই মোহাম্মদ আলী জিন্নার কথা আর কি। আমরা এমন কিছু বীজ রোপণ করে দিয়েছি বাংলাদেশে, 50 বছর পরে হলো পাকিস্তান পেটি ছাড়বে না, পাকিস্তান করবে। এই সকল এনসিপির টোকা এগুলো দেখবেন ওদের বীজ খুঁজে নিয়ে দেখিয়ে। তাই এদেরকে একমাত্র মায়ের আর কেলানি ছাড়া কোনো কাজ হবে না। যেখানে পাবেন সেখানে গণদোলায়। সাংবাদিকরা বয়কট করবেন এবং সাধারণ জনগণ বয়কট করবেন না, পাইলে কেলানি দিবেন। দেখবেন যে সত্য সকল কিছু বের হয়ে যাবে, তারা কি জন্য আপনাদেরকে বিনাশ করে রাজপথে নামিয়েছে, কিসের এজেন্ডা নামিয়েছে, এবং এই 1-1.5 বছর কি ঘটেছে, এবং আওয়ামী লীগের কর্মীদের সাথে তারা কি করছে, সকল কিছু কখন ক্লিয়ার হয়ে যাবেন। শুধু মায়ের লাগবে, মায়ের উপর কোনো ওষুধ নেন। ধন্যবাদ সকলকে।